আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। রাশিয়ার গভীরে আঘাত আনতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে ন্যাটো শক্তি। মস্কো তাদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি বলে দাবি করছে সুইডেন। সুইডেনের সশস্ত্র বাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে। আর সেই কারণেই সুইডেন এমন দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সন্ধান করছে যা রাশিয়া এবং তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত অন্যান্য দেশের গভীরে আঘাত আনতে সক্ষম। সোমবার প্রকাশিত এই নথিতে প্রায় 2000 কিলোমিটার কৌশলগত গভীরতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা সম্পন্ন মিসাইল কার্যক্রমে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, মস্কো এবং স্টকহোমের মধ্যে দূরত্ব 14,000 কিলোমিটারের বেশি। রাশিয়া বর্ধমান দীর্ঘ পাল্লার সামরিক সক্ষমতার বিপরীতে সুইডেনকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন। গত মাসে তিনি ইউরোপীয় ন্যাটো দেশগুলোর নাগরিকদের সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। মস্কো অবশ্য পশ্চিমা দেশগুলোর প্রতি তাদের বিশেষমূলক কোনো উদ্দেশ্য থাকার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর প্রতি বিদ্বেষমূলক কোনো উদ্দেশ্য থাকার অভিযোগ রাশিয়ার বারবার প্রত্যাখ্যান করছে। তারা তাদের সীমান্তের কাছাকাছি বর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং পশ্চিমের বেপরোয়া সামরিকরণের নিন্দা করছেন রাশিয়া। তো আসলে এই ধরনের উস্কানিমূলক যুদ্ধের দিকে ধাবিত হয়। দেখা যাক, সবাই শান্ত থাকুক, দেশব্যাপী পৃথিবীব্যাপী, এটি আমরা চাই।